হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি জাল মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে জাল মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। তো প্রথমে আমি যেহেতু শুটকি মাছ, এই জন্য গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে করে এটার গন্ধটা না থাকে। শুটকি মাছ খেতে আমার ভালো লাগে, কিন্তু এই গন্ধটা আমার একেবারেই বিশ্রী লাগে। এই জন্য আমি প্রথমেই গরম পানি দিয়ে এটা ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি এটা তেল দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি বেগুন, আলু এগুলো আগে থেকে কেটে রেখেছি। এখন এগুলো জাস্ট রান্না করব। আর যেহেতু শুটকি মাছ রান্না করব, এই জন্য আমি আজকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ যত বেশি দেওয়া যাবে আর রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো এই জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তো প্রথমেই এই পেঁয়াজে আমি সুন্দরভাবে লাল করে নিয়েছি, নিয়ে সব রকমের মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ ঝাল যা কিছু লাগে সব কিছু নিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে প্রথমে আমি জাল মাছের শুটকিটা দিয়ে দিব। এটা করলে হয় কি, এর গন্ধটা একেবারেই দূর হয়ে যায়। এর মানে কেউ বুঝতে পারবে না যে এটা আমি জাল মাছের শুটকি রান্না করেছি। এই জন্য আগেই আমি জাল মাছের শুটকিটা কষিয়ে নিলাম। তারপর এখানে আমি আমার কেটে রাখা সবজি বলতে বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আর আমার কাছে কিছু মটরশুঁটি থেকে গিয়েছিল, গত হাটে বাবা নিয়ে আসছিল, তো রান্না করছিলাম কিছু, আর কিছু থেকে গিয়েছিল। এখন আজকে এই জাল মাছের শুটকির সাথে আমি কিছু মটরশুঁটিও অ্যাড করে দিব। আর এই তরকারিটা কিন্তু যতক্ষণ যত কষানো যাবে তরকারিটা খেতেও অনেক বেশি মজা হবে। তো আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি। তারপরে খুব একটা ঝোল রাখবো না, কারণ এখানে বেগুনটা আসলে দেওয়ার জন্য কি হয়েছে যে তরকারিটা এমনি অনেকটা ধরধরা হয়ে গিয়েছে, এই জন্য খুব একটা ঝোল রাখতে হয়নি আমাকে। পরে আমি জাস্ট রান্না করা শেষে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। তো আমার ওটা রান্না করা শেষ। এখন কিছু সেমাই রান্না করব, কারণ আজকে বাবা বলছিল যে ইফতারিতে সে সেমাই খাবে, এই জন্য সেমাইটাও রান্না করে নিলাম। আর আমি কিছু পাঁপড়ও ভাজবো। এখানে যে আলুর পাঁপড়টা দেখছেন, এটা কিন্তু আমাদের বাসার তৈরি, আমি নিজে তৈরি করেছি এটা আলুর পাঁপড়টা। আর বাকিগুলা যেগুলো আছে ওগুলা আমার মামা শ্বশুর দিয়ে গিয়েছে ঈদের জন্য। এখানে আমি পাঁপড় ভাজছিলাম, আর আমার মেয়ে ওইদিকে পাঁপড় ভাজা দেখে দৌড় দিয়ে চলে এসেছে। এসে ও পাঁপড়ের খোড়া নিয়ে খেতে বসে গিয়েছে। আর সকাল থেকে মাছ খাওয়ার জন্য খুব জেদ করছিল, কারণ আমার ছোট মেয়েটা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে তো আমি মাছ রান্না করব না, জাল মাছের শুটকি রান্না করেছি। এজন্য ওর জন্য শুধুমাত্র ওর জন্যই 2টা মাছ ভেজে নিচ্ছি, শুধুমাত্র ওকেই দিব এই জন্য। আর এখানে তো আমার মেয়ে পাঁপড় নিয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ও কিন্তু এই পাঁপড়টা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার রান্নাবান্না শেষ, আমি কিছু রুটিও করে নিয়েছিলাম, যেহেতু সেমাই রান্না করেছি। বাবা আজকে ইফতারিতে সেমাই রুটি খেতে চেয়েছে, তো এখানে কিছু রুটিও করে নিয়েছি। আর আমার তরকারির লাস্ট এটা তো কি সুন্দর কালারটা এসেছে, আমি তখন দেখাতে পারিনি, কারণ ইফতারির জন্য অনেক তাড়াহুড়া করছিলাম। এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, এখন জাস্ট ইফতারিটা তৈরি করব। তো আজকে এটাই হচ্ছে আমাদের ইফতারি। এখানে বিভিন্ন ধরনের ফল আছে। আর আমার মতো কে কে আছে যে ইফতারির পরে এরকম বড়ই মাখা খেতে ইচ্ছা করে? আমি এর জন্য অনেক বকা খেয়েছি, তারপরেও আমার কেন জানি না খুব বড়ই খেতে ইচ্ছা করছিল। তো আমি মাখিয়ে নিয়েছি, ইফতার পরে এটা খাবো। আর এখানে কিছু বেলে শরবত করে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।